প্রেজেন্ট যেটা আইসিডিএস এবং পঞ্চায়েতের জন্য যে সামগুলো থাকবে তার মধ্যে অ্যারিথমেটিক পোর্শনটাই মেজরিটি থাকবে, সেই সামগুলো আমি ধরে ধরে তোমাদের করাবো শর্ট ফর্মে। এর মধ্যে থেকে তোমাকে ম্যাথামেটিক্স শিখতে হবে। এই নয় যে একটা সাম করালাম টেকনিক্যাল জায়গায় শিখলাম নামিয়ে আসবো, তা নয়। ম্যাথামেটিক্সটা ভেতরে ঢোকার চেষ্টা করো। একটা সাম বলেছে কি, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট লিভস দ্য সেম রিমাইন্ডার when divided by 123, 178 and 244। এর বেঙ্গলি মিনিং হচ্ছে যে কোন একটা বড় লার্জেস্ট কথাটা বলছে, আমি পরে আসছি। নাম্বার দিয়ে এত এতকে যখন আমরা ডিভাইড করব ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে, তখন সরি তখন সেম রিমাইন্ডার থাকবে। মানে সেই নাম্বারটা থেকে যখন 123 কে ডিভাইড করব তখন যে রিমাইন্ডার থাকবে, 178 কে ডিভাইড করলে সেম রিমাইন্ডার থাকবে, and as well as 244 কে যখন ডিভাইড করব সেম রিমাইন্ডার বিলংস করবে। তাহলে আমরা যখন একটা লার্জেস্ট কথাটা থাকবে সেই সময় আমরা বুঝে যাব তার এইচসিএফ করতে হবে। এইচসিএফ মতলব গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা প্রথমে কি করব, এর লিখবো 123, 178, 244। এবার এইভাবে আমরা যাব, এইভাবে যাব এবং এখান থেকে এদিকে যাব। ক্লিয়ার? সাবট্রাক্ট ফর্ম 178, 123 সাবট্রাক্ট করো, এটা 5 5 থাকুক এখানে, 244, 178 8 6 ক্যারি ওভার 1, এইটা সেকেন্ড ভোটন 6। ওকে ফ্রেন্ডস, 2 4 4 123 1 2 1। তাহলে আমরা তিনটে নাম্বার পেলাম, একটা 55, একটা 66, 121। ইন্ডিভিজুয়ালি তোমরা ভালো করে বুঝতে পারছো, এই যে 55, 66, 121, একে যদি আমরা 11 দ্বারা ডিভাইড করি মতলব 11, তাহলে এখানে 5, এখানে 6, এখানে 11। তাহলে এমন একটা নাম্বার হতে হবে যে নাম্বারটা যতগুলো নাম্বার থাকবে সবার মধ্যেই তাকে কমন থাকতে হবে। এবার 5 6 11 এই নাম্বার, একটা ইভেন নাম্বার আছে, দুটো আর প্রাইম নাম্বার আছে, তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নাই এক্সেপ্ট 1। তাহলে এখানটায় এই 11ই হচ্ছে তার এইচসিএফ। তার মানে তোমার এই নাম্বারটা 11 থেকে এটাকে ডিভিশন করো, দেখবে এর 11 যা হলো 2 থাকছে, এটাকেও 11 দ্বারা ডিভিজিবল করো 2 থাকবে, এটাকেও 11 দ্বারা ডিভিজিবল করো 2 থাকবে। অপশন কত হবে? 2। তাহলে সামটা আমরা করালাম, সামটা বলছে একটা বড় নাম্বার থেকে ডিভাইড করলে কাকে 123, 178, 224 এই তিনটা নাম্বারকে সেম রিমাইন্ডার থাকবে। তাহলে আমরা কি করব, তার ডিরেক্ট তার ফরম্যাট নেই, আমরা এটা থেকে নাম্বার তিনটা লিখলাম, এটা থেকে এটাকে সাবট্রাক্ট করলাম 55, এটা থেকে এটাকে সাবট্রাক্ট করলাম 66, এটা থেকে এটাকে সাবট্রাক্ট করলাম 121, যার একটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকবে যেটা 11। তাহলে বন্ধু সেই নাম্বারটা হবে 11। 11 দিয়ে ইন্ডিভিজুয়াল তুমি ডিভাইড করতে বলো 120 যে নাম্বার কটা বলা আছে সেই নাম্বার কটা, তাহলে দেখা যাবে যে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকছে, অর্থাৎ 2 রিমাইন্ডার থাকছে। ওকে, আশা করি বোঝা গেল।